পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে মায়া। আপনি যদি কারো মায়ায় পড়েন, চাইলেই তাকে ভুলে থাকতে পারবেন না। একটা কথা কি, মানুষ যদি কাউকে ভালোবাসে, সেখান থেকে চাইলেই ফিরে আসতে পারে। কিন্তু কোনো মানুষ মানুষের প্রতি যদি মায়ায় পড়ে, চাইলেই সেখান থেকে ফিরে আসতে পারে না। এই মায়া জিনিসটা না বড় অদ্ভুত। আপনি যদি কারো মায়ায় পড়ে থাকেন, তাহলে আপনার এই কথাগুলো ভালো লাগবে, নয়তো কখনোই ভালো লাগবে না। জীবনে আসলে যদি কারো মায়ায় পড়ে থাকেন, আর সেই মানুষটা যদি জীবন থেকে হারিয়ে যায়, অবশ্যই সেই মানুষটা যদি আপনার কাছে শত শত বছর পরও আপনার সামনে আসে, আপনি তার প্রতি তারপরে দুর্বল থাকবেন। এটাই হচ্ছে মায়া। মায়া হচ্ছে এমন এক জিনিস, যে মানুষটা আপনার কাছে নাই, কিন্তু আপনি তাকে ক্ষণে ক্ষণে স্মরণ করেন, তাকে সব সময় নিয়ে ভাবেন। সেই মানুষটা যদি কষ্ট পায়, আপনিও কষ্ট পান, ভিতর থেকে উপলব্ধি করেন। এটাই হচ্ছে মায়া। মানুষ কাছে থাকলেই যে মায়ায় পড়তে পারে তেমন কিছু না। কাছে থাকা যেটা, ওটা হচ্ছে ভালোবাসা। আর যদি দূরে থাকে, সেই মানুষটার প্রতি যদি মায়া থাকে, ভালোবাসা অটোমেটিকলি তৈরি হয়ে যায়। ভালোবাসা কখনোই ফুরায় না, এটাই বাস্তবতা। তাই বলি কি, মায়ায় যদি পড়ে থাকেন, তাহলে সেখানে কখনোই তাকে কষ্ট দিয়েন না। তাহলে আপনি যদি কষ্ট দেন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন না। কারণ একটা মানুষ যখন মায়ায় পড়ে না, আর সেই মানুষটা যদি জীবন থেকে হারিয়ে যায়, এই কষ্ট কারো কাছে বলা যায় না, এই কষ্ট কারো কাছে প্রকাশ করা যায় না। নিজে নিজে তিলে তিলে শেষ হয়ে যাওয়া লাগে, আর কিছুই নাই। আসলে মায়া জিনিস বড়ই অদ্ভুত। এই জন্য বলি কি, যদি কারো মায়ায় পড়েন, কখনো তাকে ছেড়ে যায়েন না, তাকে ফেলে দিয়েন না, তাকে জীবনে ধরে রাখেন। তাহলে জীবনটা সুখী হবে। জীবনে সুখী হতে চাইলে ওই মানুষটাকে কখনোই হারিয়ে যেতে দিয়েন না, এটাই সত্য। মায়ার প্রসঙ্গ নিয়ে কথা বলতে যদি আমি সারাক্ষণও বলি, ফুরাবে না। কারণ মায়া যার কোনো বিকল্প নাই, যার কোনো প্রমাণ নাই। এটা হচ্ছে অনুভূতি। মায়া ভিতর থেকে আসে, ভিতর থেকে তৈরি হয়, এটাই বাস্তব জীবনে। এই জন্য আমি একটাই সাজেশন করব, যার মায়ায় পড়বেন তাকে কখনো ভুলে যায়েন না, তাহলে আপনি জীবনে আর কখনোই সুখী হবেন না। আর যদি, ওই যে বললাম প্রথম শুরুতেই, যে যদি কারো মায়ায় পড়ে, তাকে চাইলেই বলা যায় না। কিন্তু কাউকে যদি ভালোবাসে, সেখান থেকে চাইলেই ফিরে আসা যায়। কিন্তু কারো মায়ায় পড়লে কখনো কোনো দিনও সেখান থেকে ফিরে আসা যায় না, এটাই বাস্তব জীবন। এই মায়া জিনিসটা না বড় অদ্ভুত। আপনি যদি কারো মায়ায় পড়ে থাকেন, তাহলে আপনার এই কথাগুলো ভালো লাগবে, নয়তো কখনোই ভালো লাগবে না। জীবনে আসলে যদি কারো মায়ায় পড়ে থাকেন, আর সেই মানুষটা যদি জীবন থেকে হারিয়ে যায়, অবশ্যই সেই মানুষটা যদি আপনার কাছে শত শত বছর পরও আপনার সামনে আসে, আপনি তার প্রতি তারপরে দুর্বল থাকবেন। এটাই হচ্ছে মায়া। মায়া হচ্ছে এমন এক জিনিস, যে মানুষটা আপনার কাছে নাই, কিন্তু আপনি তাকে ক্ষণে ক্ষণে স্মরণ করেন।